ইমরান দেখ, এই যে টাকাগুলা দেখতেছস না, এই টাকাগুলা আমার অনেক কষ্টের জমানো টাকা। বন্ধুরে তোরা তো সবাই ব্যবসা বাণিজ্য করে টাবলিশ হয়ে গেছিস। কারেন্ট বিলের টাকা না আমি তোরা দিয়ে দিলাম 1000 টাকা, খুশি থাক, তুই নিজে কারেন্ট থাক। ইমরান দেখ, এই যে টাকাগুলা দেখতেছস না, এই টাকাগুলা আমার অনেক কষ্টের জমানো টাকা। তিল তিল কইরা এই টাকাগুলা আমি কষ্ট করে জমাইছি। আমি অনেক স্বপ্ন দেখছি এই টাকা দিয়ে একটা বাড়ি করবো। আমি সেই বাড়ি না কইরা এই টাকাগুলা তোরে দিতে আসি। তুই কিন্তু ভাই আমার লাগে উল্টাপাল্টা কিছু করিস না, বিশ্বাসটা রাখিস। তুই কিন্তু আমারে ঠিক মতো টাকাগুলা দিয়ে দিস। তুই চিন্তা করস কে? তোর টাকা তো আমি তোরই দিমু, তোর টাকা আমি সময় মতন তোরে দিয়ে দিমু। তুই যে টাকাটা দিছিস না, এটা তো আমার কাছে আমানত হিসেবে থাকবে। বন্ধু রে, তোরে অনেক ধন্যবাদ রে বন্ধু, তুই আমার দিছিস টাকাগুলা। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। দোয়া করিস আমার লিগে আর আমার ব্যবসার লিগে। জায়গা ভালো যাইস। আরে পরশ হুন, জীবনে কিছু করতে হইলে কইয়ের তেল দাগ কই বাঁচতে হয়। সারা জীবন ব্যবসা করবি, টাকা ইনকাম করতে পারবি না। সিস্টেম জানতে হয় পরশ। এই যে আমার দোকানটা দেওস না, এই দোকানে কিন্তু একটা টাকাও আমার ইনভেস্ট নাই। সব টাকা মানুষের সিস্টেমে সিস্টেমে আইন না। আমি আরো পাঁচটা দোকান বানাইছি। টাকা রে টাকা রে টাকা রে টাকা রে টাকা 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 রে। কিরে বন্ধু, ভালো আছোস? হ্যাঁ ভালোই আছি। ব্যবসা বাণিজ্য তো মনে হয় ভালোই চলতেছে। দে আমার লাভের টাকাটা দে। ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না খারাপ চলতেছে এটা তুই জানোস? খবর রাখস? ব্যবসা বাণিজ্য পুরো আমার লালবাতি চলতেছে, আর তুই লাভের টাকার কথা কইতেছিস? মানে ব্যবসা লাভ হলো না লস হলো এটা আগে খবর লবি না? তুই খাতা দেখ, তুই খাতা দেখ, তুই খাতা দেখ, তুই খাতা দেখ। 5,500 টাকা ধরা খাই বই রইছি। তোর খাতা দেখে তো আমার লাভ নাই। আমি তো তোর খাতা দেখতে আহি নাই। আমার তো টাকা নিছিস, টাকা অনুসারে আমার লাভের টাকা দিবি। আমার লাভের টাকা নিতে আইছে, আমার লাভের টাকা দে। ও লাভেরটা ঠিকই বোঝো, লসেরটা বোঝো না কে? তোর কাছে কোন আমি টাকা আনছি কি কইয়া যে লাভ হলো তোর অর্ধেক দিমু, লস হলো অর্ধেক নিবি না? লাভেরটা বোঝো, লসেরটা বোঝো না। সাইডের ধরা 30 দিলে সমান সমান হবে, 30 দে তারপরে লাভ হলো দিমু আনে। ভাই তোর কাছে মাপ চাই, তোর লাভ আমার লাগতো না, আমার ভুল হয়ে গেছে, তুই আমার আসল টাকা দে। ও তো গাছের গোড়া যে কইলা আর দিয়া দিলাম পকেটে বার করিয়া। এ বেটা সবটা এই দোকানের ভিতরে ঢুইন না, তা বাইরে যেতে সময় লাগবে না? এইটা সিরিয়াস বাইরেবে, আর এটা সিরিয়াস বাইরে লিখি ব্যাক তোর তা বাইরেবি নি। তোরটা তো আগেই লস খেয়ে প্রায় শেষ করে লাইছি। আর তোর যদি চার্জার মার্জার লাগে আমার টেনে নিস, নিয়ে আস্তে আস্তে টাটুও কমাইস। টাটুও চাইস না ভাই, টা দিমু দিয়া দিমু পরে, এখন না। ভাই তোর কাছে মাপ চাই, আমার চার্জার লাগবো না। তোর টাকাটা দিয়ে আমি ভুল করছি ভাই। তুই আমার টাকাটা যেমনে পারস ভাই দে, আমার অনেক উপকার হইব। আরে ভাই তুই এমন আজর করলে আমার অনেক কষ্ট যায়। তোর কাছে টাকা নিয়ে আমার লস হোক, তারপর অতি একটু উপকার হয়েছে না। তোর টাকা আমি দিয়ে দিব ভাই, তুই আমার প্যারা দিস না। এই যে ধর ভাই 1000 টাকা তোরে দিলাম, এই 1000 টাকা তুই রাখ ভাই, এটা কারেন্ট বিলের টাকা। এই যে পাওনাদার আরেকজন বই রয়েছে, ওরা দেয় নাই কে, ওরা সলিম বুঝ দিতেছি। কারেন্ট বিলের টাকা না আমি তোরে দিয়ে দিলাম 1000 টাকা, খুশি থাক, তুই নিজে কারেন্ট থাক। আমার জ্বালাইস না ভাই, পাওনাদার দেখলে মাথা ঘুরায়। আর 2 দিন পরে আইস তোর আর কটা বাড়াই দে। মানে ভাই আস্তে আস্তে সিরে কাটে নিয়ে আমার বাসা ভাই, তোর টাকা আমি একসাথে দিতে পারবো না ভাই, এমন কিস্তি দিনে তৈবে। তুই আমার দোকানের সামনে আমার জ্বালাইস না, তোর আমার ব্যবসা হবে না। তোরা দেখলে আমার বাসনা লাগে, এমনি এতিমের মতন আমার ফিলে চাইতে দিস না, আমার বাসনা লাগতেছে। যা তুই ঘর, আরে যাস না রে ভাই, যা যা ঘর যা। দেখছো সিচুয়েশন কেমনে হ্যান্ডেল করতে হয়? কি একটা মুসিবত আইব ছিল। চলন ভাঙ্গে তোরা টেয়া দেন যাবো না। কি চার্জার তুমি 2 দিন পর পর নষ্ট হয়ে যায়? তুমি কিভাবে চার্জ দাও যে 2 দিন পর পর তোমার চার্জার লাগে? ঠিক মতো চার্জ দিতে পারো না? তুমি ঠিক মতো চার্জার কিনতে পারো না সেটা বলো। আচ্ছা ঠিক আছে, আমি ভালো দেখে আরেকটা চার্জার লইতাছি। আর কিছু লাগবো? হেডফোন, চার্জার, কভার? ঢাসো রে টাহা ওরে, এগুলা খাবলাই ধরতে হয়। অনেকে কয় না যে টাকা পয়সা হাতের ময়লা, হাতের ধুলাবালি, কত তো সত্য বেড়া। এই যে এখন দেখতেছিস না যে মালটা মুছতাছি, ধুলাবালি, এগুলা ধুলাবালি না, এগুলা টাকা পয়সা। এই টাকা দেওয়ার চক্ষু সবার নাই, বুঝছো ভাই? ছোটবেলায় যদি স্কুলে না পড়া আমরা লয়ে থাকতাম তাইলে বড় বাটপার হইতে পারতাম। কথা সত্য। কি কইলি? না ভাই, বড় বিজনেসম্যান হইতে পারতাম। হ্যাঁ এইসব কবি না। আর ইমরান ভাই, আমার মাইয়াটা খুবই অসুস্থ ভাই, মাইয়াটা ডাক্তার দেখাই দিব। অন্তত পক্ষে আজকে 1000 টাকা দেন, আজ ঘুরেন না ভাই। এই বেটা তুই 1000 টাকা চাও বেটা? এখানে কি আমি টাকার গোডাউন খুললে বসি যে চাইলি টাকা পাওয়া যায়? বেটা সকালে তুমি বেটা 1000 টাকা এন্ট্রি বেচা কিনা করতারছি। এই ই কর, তুই 200 টাকা দে। এলন ভাই 200 টাকা ধরেন। ভাই 200 টাকা?
কি দিলেন ভাই? 200 টাকা দিয়ে তো ডাক্তার দেখান যাবো না, অন্তত ওকে 500 টাকা দেন। এই চামড়া, তুই 500 টাকা কি নষ্ট করবি? আমি কি বুঝি না? তোর মায়ের হয়েছে কি জ্বর ঠান্ডা না? আরে বেটা, একটা নাপা সেরাপের দাম 30 টাকা, ডাক্তার ভিজিট দিবি 50 টাকা, মোট 80 টাকা। আর বাকি টাকাগুলো যে তুই মাইরে দিবি, এটা কি আমি বুঝি না? প্লিজ ভাই, এমন করে দেন না, একটু কথাটা বুঝেন। 200 টাকা দিয়ে তো ডাক্তার দেখানো যায় না ভাই। সকালবেলায় করতে কাউ কাউ শুরু হয়ে গেছে, কি বেতাল। এ দেখ দে, আর 50 টাকা আসেনি। এলন ভাই, দে দে, যান যা যা ভাই, ঝামেলা দিস না, যান গুন সর। ভাই বুঝলাম না, একটু আগে আপনি পাওনা দেড় টাকা দিলেন না, শেষ রামি করলেন, আর এখন হ্যাঁ হাওলা দিয়া লইলেন 250 টাকা। আমি দিব টাকা হলাত, হেও 250 টাকা। আরে বেড়া, 2 বছর আগে ওর কাছে 2 লাখ টাকা আনছিলাম। আরে আমার বন্ধু, বন্ধু রে, তোরা তো সবাই ব্যবসা বাণিজ্য করে টাবলিশ হয়ে গেছিস গা। আমি একমাত্র বাদাইমার হয়ে গেলাম, তখন একটা বন্ধু বাদাইমার থাকবে, এ দেখতেও তো কারণ দেওয়া যায়। এ বন্ধু, তোরা কি পারস না আমার একটু টাকা পয়সা দিয়ে হেল্প করতা? আমি নতুন একটা ব্যবসা বাণিজ্য ধরি, একটু টাকা পয়সা দেয়, একটু বুদ্ধি পরামর্শ দেয়, নাইলে দূরে লাগতে দে, দূরে লাগতে দে, লাগতে দেওয়ার পরও আমার কিছু একটা কইরা দে। আচ্ছা ওঠ, কান্নাকাটি করিস না, আমি টাকা দিতেছি। এই 2 বছর ধরে দিতেই আছি, 200 100 200 100 করে দিয়ে দিয়া পর্যন্ত 25,326 টাকা দিছি। আর আজকে দিছি 250, খাতারা গেল কই? ইমরান, কি চার্জার দাও যে 2 দিন পর পর নষ্ট হয়ে যায়? তোমার ভাবি তো আমার মাথাটা নষ্ট করে ফেলাইতেছে। চার্জার তো দেই 100 100, নষ্ট হয়ে যায় মনে হয় আপনার কারেন্টের লাইনের সমস্যা আছে। আজকে ভালো একটা চার্জার দিতেছি। আরেকটা ভালো দেখে এয়ারপোর্টস দাও। এটা নিয়ে যান, এটা সেই মজা পাইবেন। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি আমার নামে একটু উঠা রাখো খোঁচা দিয়া। সমস্যা নাই, খোঁচাটা আমি ভালো পারি, আগের তাও খোঁচাই রাখছি, হিসাব আছে, সমস্যা নাই। খাতাটা গেল কই? গুতাটা উড়াই রাখি। ইমরান, মাথা মোতা গরম, বুঝছো? বাসায় টাকা পয়সা নিয়ে অনেক প্রবলেম হইতাছে, টাকা পয়সা দরকার। তুমি এক কাজ করো, টাকা পয়সা হিসাব করে আমার টাকাটা দাও। হ ভাই, হেইডাই, হিসাব নিকেশ ক্লিয়ার থাকলে ভালো হয়। হিসাব নিকেশ তো প্রায় করাই, আমি প্রত্যেক দিনই হিসাব নিকেশে গুতা দেই। আমি মনে হয় 1000 টাকা পাম, ওইটা দিলে হিসাব নিকেশ ক্লিয়ার হয়ে যায়। টাকাটা দেন। টাকাটা দেন মানে? তুমি আমার কাছে কি একটা পাও? আরে ভাই, আপনি যে চার্জার নেন দোকানে, এইটা নেন হেইডা নেন, এটি তো আপনি হিসাব নিকেশ করেন না। আমি তো হিসাবের খাতায় প্রতিদিন গুতা দাঁড়াই, ওই হিসাব কইরা দেখা গেছে আপনার 50,000 টাকা কাট দিয়া আরো 7,000 টাকা পাম আপনার কাছে। টাকাটা দেন। টাকা কেটে গেছে মানে? তোমার কাছে আমি কটা চার্জার নিছি, আমার 50,000 টাকা কেটে গেল? ও, চার্জার নেওয়ার সময় বুঝতে হয় না যে কি নিতেছেন? আপনার যে চার্জার গুলো দিছি, ওই চার্জারের সর্বনিম্ন রেট হইলো 2200 টাকা। হিসাব বিজ্ঞানে ভাই আমি খুবই পাকা ছিলাম, নগদানে হিসাব করে দেখলাম আমি খুবই লসে আছি। ভাই আমার 7,000 টাকা দিয়ে দেন, আমি ব্যবসায় খাড়াই আমার লাভ হইবি। আপনার চেহারা দেখে মনে হইতেছে আপনি আর একটা টেনশনের সাথে টাকাটা দিয়ে ঋণটা মুক্ত হয়ে যান। ভাই টাকাটা দিয়ে যান ভাই, নাহলে কিন্তু আমি ধরা খাম ব্যবসায়। হন রোমান, ইমরানটা দিলাম বন্ধু বান্ধব হিসাবে কিছু টাকা পয়সা ব্যবসার লেগা। ভাবলাম বন্ধু বান্ধব মানুষ একটু খারাপ অবস্থা আছে, ব্যবসা বাণিজ্য করে একটু ভালো। আর ইমরানে কি করলো, ও আমার কিছু চার্জার দিল, 2 দিন পর পর যায় নষ্ট হইয়া। এই চার্জারের দাম হিসাব কইরা ওই আমার 50,000 টাকা দিতে আছে। কয় ওই নাকি উল্টা আমার কাছ থেকে আরো 7,000 টাকা পায়। কদিয়া কেমনটা লাগে? তুই আসস তোর 50,000 টাকা লয়া, ইমরান আমি 5 লাখ টাকা দিছি বেটা, আমার জমি কেনার টাকা। বন্ধু রে, তুই আইসিস বন্ধু, সকাল তো এই জায়গায় আমি অপেক্ষা করতেছি তোর জন্য। কখন তুই আবি, কখন তোর মনের কথাগুলো আমি খুইলা কমু। জানোস তো, মনের কথা কাছের ভাই বেড়াদার বন্ধু বান্ধব কইলে মনটা একটু হালকা হয়। আমি খুব অসহায় অবস্থায় আছি বন্ধু, আমার ফ্যামিলিতে কেউ আমারে দাম দেয় না, সবাই মনে করে আমি বাদাই রে। বন্ধু তুই ক, চালান ছাড়া কি ব্যবসা বাণিজ্য করা যায়? এই সুযোগটাই আমার ফ্যামিলি আমারে করে দিতেছে না। যদি এই সুযোগটা আমারে করে দিত, তাহলে আমি ভালোভাবে ব্যবসা বাণিজ্য করে থাকতে পারতাম, কেউ আমার আর বাট পার কইতো না। আমার একটু দেওস না বন্ধু, আমার 5-6 লাখ টাকা দে, আমি একটু ব্যবসা বাণিজ্য করি। পাও স্যার? না বন্ধু, তোর পাও আমি ছাড়বো না। যদি তোর পাও আমি ছেড়ে দেই, তাহলে আমার উপরে তোর কোনো মায়া দেওয়া হইব না। তুই মনে কর তোর একটা খয়রাইতা বেহাইয়া বন্ধু, তোর পাও ধরে বেহাইয়ার মতন চিকরাইতেছে। আরে ভাই পাওটা স্যার? না না, তুই আমার আগে তুই আমার টাকা দিবি, তাহলে পাও ছাড়বো। আচ্ছা টাকা দিমু স্যার। শোন, তুই তো জানোস আমার কাছে জমা কি তো ওইরকম কোনো টাকা পয়সা নাই। এই যে শুরু করছিস দানাই পানাই, না দেওয়ার ফোন দি। আরে বেটা শোন কথাটা, একমাত্র জমি কেনার জন্য কিছু টাকা আমার কাছে আছে, ওই টাকাটাই আমি তোরে দিতে আসি।
কিন্তু একটা শর্ত আছে, 5 মাসের ভিতরে আমার টাকা আমার ফেরত দিবি। হ্যাঁ 5 মাসে দিয়ে দিম, এমন আছে 4 মাসেও দিতেরি। আর শুধু তাই না, প্রতি মাসে মাসে আমি তোর 5,000 টাকা করে এক্সট্রা দিম, সারা জীবন দিয়ে যাম বেটা। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে এসে আমার তো টাকা নিয়ে যাই যা। আরে কইছি তো দিমু, যা। আরে যাস না, নিজে জমি না কিনে ওই টাকাটা আমি ওরে দিলাম। ও এখন আমারে দিনের পর দিন ঘুরাইতেছে 3টা বছর যাবত ঘুরাইতেছে। আর তার মধ্যে যে টাকা দেয় 1,000 2,000, ওই টাকা আমার কোনো কাজেই লাগে না। আমি জমি কিনবো আন্ডা, আমি মানুষের জমিতে কামলা দেই, কাম করি বেটা। আসলে এরকম ইমরানের মতো কিছু মানুষের লাইগা আজকে সমাজ থেকে বিশ্বাসটা উঠে যেতেছে, কেউ রে কেউ উপকার করতে চায় না। যাই হোক, এগুলো আঙ্গ কপালে ছিল। চল। এরকম ইমরানের মতো কিছু মানুষদের জন্য অনেক ভালো মানুষও তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন।